তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ভাইজান, মরণ আসবেই, মরণ থেকে আপনি পালাতে পারবেন না। যেখানেই চলে যান ভাববেন মরণকে আমি ধোকা দিয়ে চলে যাব পাকিস্তান, চলে যাব বাংলাদেশ, চলে যাব আমেরিকা, কোথাও পালিয়ে উপায় পাওয়া যাবে না। তাহলে আপনারা শুনেছেন আজকের এই দিনই সভা, আপনারা এখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনলেন। আর বিশেষভাবে আমি আপনারা এর পূর্বে জান্নাত জাহান্নাম সম্পর্কে শুনেছেন, আমি বিশেষভাবে মরণ সম্পর্কে বললাম। এই মরণকে যদি স্মরণ করেন, আখিরাত বলে চিন্তা হবে, আখিরাতকে বলে ভাববেন। আর যখন আপনি আখিরাতকে ভাববেন তখন পৃথিবীতে কিন্তু পাপ হবে না। হ্যাঁ, পাপ হবে। বিশ্বনবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক ইবনে আদম খাতাকার, গুনাহগার, পাপ হবে। কিন্তু তারা পাপ হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মোচন করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও। ভাইজান, বাপজান আমার, তাহলে এই আখিরাতের জন্য অনেক জনের মা বাবা কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গিয়েছে। মায়ের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে, ছেলের সামন থেকে মা বিদায় হয়ে চলে যাচ্ছে, পিতা বিদায় হয়ে গেছে। অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। আর এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ওরাই আল্লাহর ঘরকে নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, আমি বেশি নয়, একটি কলম 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য চেয়েছি। একজন কোন আল্লাহর বান্দা এমন আছেন যে মাওলানা আমার পিতা কবরবাসী হয়েছে, কিংবা মা কবরবাসী হয়েছে, কিংবা ছেলে কবরবাসী হয়েছে, তাদেরকে স্মরণ করে আমি দিলাম, একটু দোয়া করে দেন। ইনশাআল্লাহ এখানে অনেকজন ছোট ছোট ছেলে আছে যিনাদের কোনো পাপ নেই, ওরাও দোয়া করবে ইনশাআল্লাহ। ওনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বিশেষভাবে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুসাফির যদি দোয়া করে তাহলে মুসাফিরের দোয়া রদ হয় না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ভাইজান বেশি নয়, একটা জন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ মহিলাদের পক্ষ থেকে 1780 টাকা। তো মা বোন আমার, আপনাদের ওইদিকে হয়তো ভলেন্টিয়ার আছে না? ভলেন্টিয়ারের হাতে, মেয়ে ভলেন্টিয়ার আছে, তাদের হাতে আপনারা দেবেন। আর এই 1700 প্রায় কত টাকা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের দানকে কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। এবং